মৌলানা উসমান গনি মুসাফিরি উলামায়ে কিরাম সবাই চেনে, তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই। সে একজন চেয়ারম্যান, মৌলানা বক্তাও ভালো ভালো মানের বক্তা। 9 জন মেম্বার, তার আগে দাড়ি রাখতো না, এখন মেম্বাররা দাড়ি রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি। চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলেতে 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গায় মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো কেলেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মেরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যত বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, দড়াটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেনসিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আইসা কয়, স্টেজে আসে কয়, হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার দুটো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা, এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, পোলাপানে মদ খায় চাইটা চেয়েছে। আমি বললাম, স্যার আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে এরা একজনে মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা টেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক রেসিনি, আপনাদের মতো অনেক রেসিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসায় একটা প্রোগ্রাম করব, সরকারি ভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদেও হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারি ভাবে, এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কইলাম, আল্লাহর কি রে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার 2-1 তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে, যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে থাক। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমবাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয়, আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গা যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওটা দেখলি বরানে চাই। আমি কইলাম, স্যার আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা পেন্সিলিন হিরোইন ভাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেব বলেছিল, তেতুল হুজুর এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসা
মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহ আর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খাইয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান, আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সর্বি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক কান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে তারা রাত 3টের সময়, খুদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নে প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরাও আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরাও আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন।